রাহা, তুমি কি আমার সেই ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখবে? যে তোমাকে এতদিন পাইনি খুঁজে। আমি তো একাই থাকি, আপনি আসলেন, আমরা তো সারা রাত ঘুমাবো না। সারা রাত? আসবেন। 2025 সালের নাটকগুলো শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে। নতুন নতুন কনসেপ্ট, অনন্য গল্প বলার ধরন আর টেকনিক্যাল ব্রিলিয়ান্স সব মিলিয়ে বাংলা নাটক আজ বিশ্বের নজরে। প্রেম টেম মনে হয় করেন না। ওটিটি প্ল্যাটফর্ম, দর্শক জনপ্রিয়তা আর ইউটিউবের ভিউ সব মিলিয়ে এবছরের সেরা 10টি মাস্টার ক্লাস বাংলা নাটক নিয়েই আজকের এই ভিডিও। কাঙ্ক্ষিত নারী যখন কল্পনা থেকে বাস্তবের মধ্যে চলে আসে তখন প্রেম আর থাকে না। 10 নাম্বার, সিন্দুক। এটা মনসুর সাহেবের বানানো শেষ সিন্ধু। নির্মাতা বিকি জাহিদের সিন্দুক এই বছরের সেরা হৃদয়স্পর্শী পারিবারিক নাটক, যেখানে বৃদ্ধ বাবা মনসুর খান তিনি তার সকল সন্তানদের বাড়িতে ডাকেন, কারণ সবাইকে তার জমানো সম্পদ বুঝিয়ে দিবেন। কিন্তু এই সম্পদ গুপ্ত ধন তিনি লুকিয়ে রেখেছেন একটা সিন্দুকে, যেটা আবার পাসওয়ার্ড দেওয়া। সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে খেলতে হবে একটা গেম, আর এই গেম জিততে পারলেই মিলবে সিন্দুকের পাসওয়ার্ড। আসলে গল্পটা কি কেবলই একটা সিন্দুকের, নাকি বৃদ্ধ স্মৃতিকাতর বাবা মায়ের শেষ ইচ্ছা পূরণের, নাকি সিন্ধুকে থাকা গুপ্ত ধনের? এসব রহস্য জানতে হলে তো আপনাকে একটা টুইস্টের সম্মুখীন হতে হবে, আর লাস্ট সিকোয়েন্সে মনের অজান্তেই চোখে পানি চলে আসবে। ভালোবাসা সবসময় অন্যায়কে প্রশ্রয় দেয়। সিন্দুকটা ভেঙে ফেললে ভালো হতো। 9 নাম্বার, এমনও দিনে তারে বলা যায়। অসাধারণ গল্প, চিত্রনাট্য, অভিনয় আর কবিতার মতো সংলাপ মিলে তৈরি হয়েছে এক পিওর রোমান্টিক নাটক। আমার পড়াশোনা গেল চুলায় আর আমি হয়ে উঠলাম কবি। নাটকটির গল্প আবর্তিত হয়েছে ভালোবাসা, হারিয়ে যাওয়া স্মৃতি আর শাওন নামের এক তরুণের অপ্রকাশিত অনুভূতি নিয়ে। সে নীল ম্যাম সাহেবকে ভালোবাসলেও তার না বলা কথাগুলো বলাই বন্ধু কৌশিক স্যারকে দিয়ে। অতঃপর কৌশিক স্যার নীল সাহেবাকে নিজের করে নেয়, আর সময়ের পরিক্রমায় শাওনের ভালোবাসা হারিয়ে যায়। আসলে গল্পটি একদিকে ভালোবাসার মিষ্টি নস্টালজিয়া, অন্যদিকে হারানোর বেদনা, দুইয়ের সংমিশ্রণে তৈরি এক নিখুঁত আবেগের ছোঁয়া। কিন্তু সবার গল্প তো হুমায়ুন আহমেদের রোমান্টিক গল্পের মতো পরিসমাপ্তি হয় না। 8 নাম্বার, ভুল থেকে ফুল। এক আত্মা ছুঁয়ে যাওয়া ইমোশনাল রোমান্টিক নাটক। ভুল থেকে কিভাবে ফুটে ওঠে ফুল, সেই যাত্রাটি পরিচালক দেখিয়েছেন অসাধারণ মুন্সিয়ানায়। গল্পের হৃদি, যে কিনা একটা দুর্ঘটনায় নিজের দৃষ্টিশক্তি হারায়। অন্যদিকে গল্পের নায়ক দীপ ইচ্ছাকৃত হৃদির নার্সারিতে চাকরির জন্য যোগ দেয়। শুরু হয় এক মিষ্টি মধুর সম্পর্ক, কিন্তু দীপের ভুলবশত করা অ্যাক্সিডেন্টের জন্যই হৃদি দৃষ্টি হারিয়েছিল, যার অনুশোচনায় দীপ হৃদিকে ছেড়ে দূরে চলে যায়। আসলে পুরো নাটকটাই যেন এক অন্যরকম মায়া ছড়িয়ে দিয়ে গেছে, ইমোশনাল করে গেছে দর্শকদের। চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকে দেখতে চাই। তোমাকে রেখেছি হৃদয়ে গুঁজে। 7 নাম্বার, লাইজু। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নাটক লাইজু একটি আবেগময় ও সামাজিক বাস্তব ভিত্তিক কাহিনী তুলে ধরেছে। গল্পটা লাইলি আর জুয়েলের, তাদের এই দুইজনের নাম থেকে সম্ভবত লাইজুর উৎপত্তি। যাই হোক, হতদরিদ্র বাবার বেকার পোলা জুয়েল টাকার জন্য আটকে আছে বিদেশ যাওয়া। অন্যদিকে ঘটনাক্রমে বেঁচে যাওয়া বোবা লাইলিকে টাকার বিনিময়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় জুয়েলকে। জুয়েল প্রথমে রাজি না হলেও পরবর্তীতে টাকার লোভে পড়ে বিয়ে করেন। সবকিছু ঠিক থাকলেও ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। নাটকের মূল চরিত্রে থাকা ফারহান ও সাদিয়া আইমান তাদের চরিত্রকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। 6 নম্বরে কথা বলবো দর্শক জনপ্রিয়তা ও আলোচনার শীর্ষে থাকা নাটক মেঘবালিকা নিয়ে। আসলে ভালোবাসা কখনো বয়স নিয়ম বাধা মেনে চলে না। ভালোবাসা নিজের আপন গতিতে চলতে থাকে, যেমনটা দেখা গেল জাকারিয়া শৌকিনের মেঘবালিকা নাটকে, যেখানে একজন টিনেজার অর্থাৎ ইন্টার লেভেলের মেয়ের সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলের প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে ছেলে এবং মেয়ের মধ্যে বয়সের গ্যাপ 15 বছর। এই বিষয়টা কিভাবে মেনে নেবে পরিবার এবং সমাজ, তারপর আবার এখানে বন্ধুত্বের বেড়াজাল দেওয়া হয়েছিল। সব মিলিয়ে গল্পটা বেশ ইন্টারেস্টিং, যার কারণে সবার প্রশংসা কুড়াচ্ছে। 5 নাম্বার, কেন এই সঙ্গতা? কখনো ভেবেছেন নিঃসঙ্গ মানুষের জীবনে কে আসবে তাদের কষ্ট শোনার জন্য?
শিমুলের গল্প এখান থেকেই শুরু হয়, যে একাই হয়তো সেই সঙ্গী, তার পেশা মানুষের নিঃসঙ্গতার গল্প শোনা আর তাদের অব্যক্ত বেদনা বোঝা। কিন্তু প্রশ্ন হলো, এই সঙ্গী নিজেই কি কখনো একা হয় না? একদিন শিমুলের জীবনে আসে শিলা, একজন নারী যার নিঃসঙ্গতা শুধু বাহ্যিক নয়, অন্তরও গভীর। তারা কিভাবে বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন গড়ে তোলে, আর সেই বন্ধুত্বের মাঝে লুকানো রহস্য কি যা শিমুলের জীবনের গল্পকে অন্যদিকে মোড় দেয়? কেন এই সঙ্গতা নাটকটি নিঃসঙ্গতা, বন্ধুত্ব এবং মানুষের অন্তর্দ্বন্দ্বের কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। 4 নাম্বার, খ্বাবনামা। প্রেম, পাপ, অনুতপ্ত আর কষ্টের দারুণ মিশেলে তৈরি হয়েছে এই অসাধারণ রোমান্টিক নাটকটি। গল্পের কেন্দ্রীয় চরিত্রের সিয়াম ভালোবেসে ফেলে তার ওই কলেজে পড়া সুন্দরী মেয়ে রূপাকে, কিন্তু রূপা তো ভালোবাসে আরেকজনকে, যার জন্য রূপাকে পাওয়ার জন্য সিয়াম প্রতারণার আশ্রয় নেয়। এসব করে সে রূপাকে পায় ঠিকই, কিন্তু কথায় আছে পাপ বাপকে ছাড়ে না, আর পাপের ফল সিয়ামকে আজীবন ভুগতে হয়। আসলে ভালোবাসা সবসময় পূর্ণ হয় না, কখনো অসম্পূর্ণ থাকলেই তা চিরন্তন হয়ে ওঠে। খ্বাবনামা তেমনই এক গল্প। 3 নাম্বার, ঘুমপড়ি। এক অবিশ্বাস্য ফ্যান্টাসি নাটক যা প্রেম, কল্পনা এবং বাস্তবতার এক অনন্য মিশ্রণ। জাহিদ প্রীতম এই নাটকটির মাধ্যমে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছেন। নাটকের গল্পে ঘুম ও স্বপ্নের মাধ্যমে প্রীতম হাসান, তানজিন তিশা এবং পার্শ্ব অভিনীত চরিত্রগুলোর সম্পর্ক গড়ে ওঠে। এটি এমন এক গল্প যেখানে 3টি চরিত্র একে অপরের প্রতি প্রেম এবং দুঃখের মধ্যে আটকা পড়ে। 2025 সালের এই নাটকটি আপনারা চরকিতে পেয়ে যাবেন। অনন্ত নক্ষত্র দেখে আপনাকে দেখতে পারি। 2 নাম্বার, মন দুয়ারি। এখন পর্যন্ত 2025 সালে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ তুলেছে মন দুয়ারি নাটকটি। অপূর্ব অভিনীত এই নাটকটি রিলিজ হবার পরপরই দর্শক জনপ্রিয়তায় ভাসছে। গল্পে অমিত আমেরিকা থেকে আসে নিজের দাদার বাড়িতে। তারা বংশ পরম্পরায় জমিদার। দাদিকে নিতে এসে তার কাজিনদের শত্রু হয়ে যায়। এই থেকেই শুরু হয় নন্দিনী আর অমিতের খুনসুটি ঝগড়া একসময় ভালোবাসায় রূপ নেয়। আসলে মন দুয়ারি সুন্দর একটি পারিবারিক প্রেমের গল্পে নির্মিত নাটক। এ যেন একের ভিতরে সব। সর্বোপরি রমকম, ফিল গুড টাইপ রোমান্স কমেডি ভালো লাগলে নাটকটি অবশ্যই মাস্ট ওয়াচ। 1 নাম্বার, তোমাদের গল্প। এই বছরে আলোচনার শীর্ষে থাকা আরেক নাটক তোমাদের গল্প, যেটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। 5টি প্রজন্ম, একটি পরিবার এবং তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে একটি ঈদকে কেন্দ্র করে। গল্পটি সিম্পল কিন্তু অনেক আবেগময়। আমরা যারা গ্রামের ঈদের স্বাদ একসময় পেয়েছি, তাদের জন্য এটা যেন এক ধরনের নস্টালজিয়া। পারিবারিক মূল্যবোধ, সম্পর্কের টানাপোড়েন আর সেই পুরনো গ্রামীণ সৌন্দর্য সবকিছুর মিশেলে নাটকটি এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো। আসলে তোমাদের গল্প পরিবার নিয়ে দেখার মতো একটি সুন্দর উপহার। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তবে 2025 সালে মুক্তিপ্রাপ্ত আর কোন নাটকটি এই লিস্টে রাখা উচিত ছিল তা কমেন্টে জানিয়ে দিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।